আসসালামু আলাইকুম ফাজিল স্নাতক প্রথম বর্ষ পরীক্ষা 2026 ব্যাচ 2025। এটি আপনাদের চূড়ান্ত সাজেশন এবং উত্তর শীট। তো এখানে আজকে আমরা শুধু সাজেশনের কথাটাই বলবো। আপনার যাদের উত্তর শীট লাগবে আপনারা হচ্ছে আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। তো চলুন প্রথমে হলো আমরা আমাদের প্রথম যে সাবজেক্ট উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র, এবং এটা বিষয়টা হলো তাফসির ও উসুলুত তাফসির, বিষয় কোড 111001। এখানে এটা খেয়াল রাখবেন, উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র। উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র মানে হলো তাফসির ও উসুলুত তাফসির। উলুমুল কোরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র মানে হাদিস ও উসুলুল হাদিস। উলুমুল কোরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র মানে আল আকিদাতুল ইসলামিয়া। বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু প্রথমে এটা হলো মানবন্টনটা দেখি। প্রথম হলো আপনার এটার মানবন্টন হলো তাফসির। তাফসিরে জালালাইন 70 মার্ক, রচনামূলক প্রশ্ন 8টি প্রশ্ন থাকবে, যেগুলো 5টির উত্তর লিখতে হবে। 5 14 70, এবং প্রতিটা প্রশ্ন থাকবে তাফসির অনুবাদ 8 মার্ক, সংশ্লিষ্ট প্রশ্ন দুটি থাকবে 3 3 6 মার্ক, মোট 14 মার্ক। এবং উসুলুত তাফসির আত তানবীরু ফি উসুলিত তাফসির, এটা 30 মার্ক থাকবে। রচনামূলক প্রশ্ন 4টি থাকবে, সেখান থেকে দুটির উত্তর লিখতে হবে, 10 দুগুণে 20, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 4টি থেকে দুটির উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10, মোট 30 মার্ক। তো এবার আসুন আমরা হচ্ছে এখানে নির্দিষ্ট কিছু হচ্ছে আয়াত আমরা লিখে দিয়েছি। রিস্ক মুক্ত, আসলে অনেকে হচ্ছে কি সংখ্যা যত কম পড়ে ভালো রেজাল্ট করতে চায় ভাই। তো এটা হলো কি, যদি ভাগ্য ভালো থাকে দেখা যায় 5টা জায়গায় সেখান থেকে কমন থাকে, আর যদি ভাগ্য খারাপ থাকে তখন দেখা যায় যে আপনার পরীক্ষা হলে যায় কান্নাকাটি করা ছাড়া উপায় নাই। এই জন্য আমাদের কোনো সাজেশন আমরা রিস্ক নেই না। যে একটা মেধাবী শিক্ষার্থী আমার সাজেশন গুলো পড়বে, ও তো নিশ্চিত থাকবে যে সাজেশন থেকে কমন আসবে, কিন্তু পরীক্ষা হলে যা কিছুই পাইলো না, তখন তো বিপদ। তো এই জন্য আমরা রিস্ক রাখি না, মোটামুটি আমরা যা দাগে দিব এখান থেকে সব কমন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা যা দাগাই এর বাইরে পড়বেন না, এবং এর চেয়ে কমাইতে গেলে আপনি নিজের রিস্ক নিজে নেবেন। তো এখানে সূরা আন-নূর থেকে 1 থেকে 3, 4 থেকে 7, 11 নং আয়াত, 30 থেকে 26, 27 থেকে 29, 30 থেকে 31, 55 থেকে 57, এবং সূরা আল আহজাবের 9 থেকে 11, 21 থেকে 23, 40 থেকে 47, 56 থেকে 58, সূরা ইয়াসিন 1 থেকে 7, 13 থেকে 17, 18 থেকে 24, 36 থেকে 40, 69 থেকে 73, সূরা আল ফাতহ 1 থেকে 4, 6 নং আয়াত এবং 10 থেকে 11, সূরা আল হুজরাত 1 থেকে 3, 6 থেকে 8, সূরা আর রহমান 1 থেকে 13, সূরা আল নাসর, সূরা কদর, সূরা জিলজাল, সূরা আল আসর, সূরা আন নাসর, এবং সূরা আল কাউসার। এগুলো সবগুলো, এই যে এখানে যেগুলো আমরা দেখাইছি প্রত্যেকটা আয়াত ধরে ধরে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল ইফতা অনলাইন মাদ্রাসা সেখানে পড়িয়ে দিয়েছি। সেখানে এগুলো প্লে লিস্ট আছে, আপনারা দয়া করে একটু দেখে নেবেন, এবং দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আর এবং উসুলুত তাফসির, যেটা হলো আপনাদের বড় প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন থাকবে। তো এখন এখানে আমরা মোট এই যে আমরা এখানে দাগিয়ে দিছি 1 2 3 4 5, যেখানে রঙিন কালার যেগুলো আছে আর কি, এই যে হলুদ কালারের, এগুলো একটু পড়বেন বড় প্রশ্ন। এবং ছোট প্রশ্ন হলো এগুলো হলুদ কালার করে দেওয়া আছে। অবশ্য আমি যদি একটু রিডিং পড়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বা আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, লিংক থেকে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি একটু অনুরোধ একটু পড়ে নেওয়া প্রয়োজন, আপনি একটি স্ক্রিনশট দিয়ে নেন। তাফসিরের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা সহ সংজ্ঞা দাও, অথবা তাওয়িল ও তাফসিরের মধ্যকার পার্থক্য বর্ণনা করো। কোরআনের পরিচয় দাও, অথবা কোরআন কি ইলমে গায়েরে মুশতাক নাকি মুশতাক। তোমার কাছে গ্রহণযোগ্য মতামত সহ ইমামদের ইখতিলাফ বিস্তারিত লেখো। বিস্তারিত লেখো। তাফসিরের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। অথবা ইলমুত তাফসিরের উৎপত্তি ক্রমবিকাশ বিস্তারিত আলোচনা করো। উলুমুল কোরআনের পরিচয় দাও, উলুমুল কোরআনের উৎপত্তি ক্রমবিকাশ বিস্তারিত লেখো। তাফসির কত প্রকার অথবা সংক্ষিপ্ত আকারে মুফাসসিরের জন্য প্রয়োজনীয় ইলম সম্পর্কে বিস্তারিত লেখো। কোরআন শরীফের প্রথম এবং শেষ নাযিলকৃত আয়াত নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ উল্লেখপূর্বক তোমার কাছে গ্রহণযোগ্য মতামত বিস্তারিত লিখো। এবং ইজাজুল কোরআনের পরিচয় দাও, এই সম্পর্কে ইমামদের মতামত বিস্তারিত লেখো। তারপর হচ্ছে ওহী কাকে বলে, ওহীর নজিল পদ্ধতি বিস্তারিত লেখো। শানে নজুলের পরিচয় দাও, অথবা ইলমি তাফসিরে উহার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। নাসিখ ও মানসুখের আবিধানিক পরিবেশ সংজ্ঞা দাও, এর শর্তাবলী ও আল কোরআনের হিকমত বিস্তারিত লেখো। মুফাসসিরিনের শর্তসমূহ কি কি বিস্তারিত লেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানায় কোরআন একত্রিত করার পদ্ধতি লিখো। এগুলো সব আমাদের যে অ্যান্সার শিটটা আছে, অ্যান্সার শিটে আপনারা পেয়ে যাবেন। যারা মোবাইলে পড়তে অভ্যস্ত, শুধু মোবাইলে পড়তে বা আপনার ট্যাবে পড়তে অভ্যস্ত, তারা আমাদের এগুলো নিতে পারেন। এখান থেকে সবগুলো কমন থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা চাইলে আরো কিন্তু কমিয়ে দিতে পারতাম ভাই, হ্যাঁ। তো এখন দেখা যায় অনেকে এই সাজেশনটা টেস্টের জন্য ফলো করবেন, টেস্ট পরীক্ষার জন্য। অনেকে আবার দেখা যায় সাজেশনটা আপনার ফাইনাল পরীক্ষার জন্য ফলো করবেন। এখন এক এক প্রতিষ্ঠানে এক এক রকমের টেস্ট প্রশ্ন হয়, তখন এই সাজেশনটা ফলো করলে তখন ভাবে যে টেস্টে কমন আসে না, তো ফাইনালি কিভাবে আসবে। এই জন্য একটা আপনার হচ্ছে আস্থাহীনতা তৈরি হতে পারে। এই জন্য আমরা একটু ব্যাপক ধরেছি, তাতে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো টেস্ট পরীক্ষা কমন থাকে, এবং ফাইনালে তো ইনশাল্লাহ এর মধ্যে থেকেই থাকবে, ঠিক আছে? এই জন্য একটু বেশি দেওয়া, বিষয়টা মাথায় রাখবেন। সংক্ষিপ্ত প্রশ্ন তাও একটু বেশি দেওয়া, কারণ টেস্ট পরীক্ষা অনেক শিক্ষার্থী এগুলো ফলো করবে। এখন এক এক প্রতিষ্ঠানে এক এক টিচাররা এক এক রকম প্রশ্ন করবে, যখন না পাইলে বলবো টেস্টের, আমি যে কথাটা একটু আগে বললাম যে টেস্টে কমন পাই না, ফাইনালি কিভাবে কমন পাবো, হ্যাঁ। এই জন্য আমরা একটু বেশি ধরছি যাতে টেস্টে কমন থাকে।
ঠিক আছে? তাফসীরের পরিচয় দাও, অতঃপর এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা করো। তাফসীর ও তাওয়িলের মধ্যে পার্থক্য কি? তাফসীরের সংজ্ঞা কত প্রকার ও কি কি? মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো লেখো, মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো লেখো, নজুলুল কোরআন কাকে বলে, অবতার হিসেবে কোরআন কত প্রকার? আর সাতকারী কারা, তাদের জীবন সংক্ষিপ্ত বর্ণনা করো। ইলমুল কিরাতে আল আদা বলতে কি বোঝায়? ইলমুল কিরাতে আল আদা এর প্রকারসমূহ লিখো। আমের পরিচয় দাও, এর হুকুম কি? খাসের হুকুম কি বর্ণনা দাও। কোরআনের বিধানের সাথে সম্পৃক্ত প্রকারসমূহ কি কি? এই কয়েকটা প্রশ্ন আমরা দাগাইছি। এবং এখান থেকে ভাই একটু দ্রুত করছি, এখন রাত 12টা 51 বাজে, দেখতে পাচ্ছেন। তো এখন অনেকগুলো রেকর্ড করছি, তো একটু দ্রুত করতেছি। দুই একটা ভুলভ্রান্তি হলে বিষয়টা মাথায় রাখবেন। তো এই ছিল আজকের সাজেশন, ঠিক আছে? এগুলো আমরা, যারা আমাদের সাজেশন গুলো আগে থেকে ফলো করেন, দাখিল আলেমে ফাজিল কামিল, আপনারা জানেন যে আমাদের সাজেশন থেকে সবই কমন থাকে ইনশাআল্লাহ। তো আমরা ওভাবেই দেই যাতে করে রিস্ক না থাকে, হ্যাঁ, 100% কমন থাকে, শিক্ষার্থীরা কমন পায়, এই জন্য আমরা একটু বেশি দিই। এবং অনেক টেস্টে কমন পড়ে, এই জন্য আমরা একটু আরেকটু বেশি দিই, যাতে সব প্রতিষ্ঠানে কমন থাকে, ঠিক আছে? তো কোরআন মাজিদের এই আয়াতগুলো সব পড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ইফতা অনলাইন মাদ্রাসা চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখবেন। এবং আমি আবারও বলছি, যারা উত্তর শীটটা নিতে চান, হ্যাঁ, উত্তর শীটটা যারা নিতে চান, আমাদের যে নাম্বারটা আছে, এই যে দেখতেছি আমি জুম করে দিয়েছি, এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে আপনারা ফোন দিয়ে, আমরা একটা ফি নেই। আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফি 50 টাকা করে রাখি, তাহলে 7টা সাবজেক্ট প্লাস হলো একটা সাজেশন, সব মিলে আমরা 350 টাকা রাখি। যদি মোবাইলে পড়তে অভ্যস্ত হন, আপনি চাইলে যে কোনো গাইড থেকে এগুলো পড়তে পারেন, আমাদের শীট থেকে পড়তে হবে এমন কোনো কথা না। তো যাই হোক, এই ছিল আজকের সাজেশন। আমরা আগামী ক্লাসে আপনাদের হাদিসের সাজেশনটা দেবো ইনশাআল্লাহ। এবং হাদিসের সাজেশন আরো সংক্ষিপ্ত করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং কে কোন মাদ্রাসা থেকে দেখতেছেন, পরীক্ষার পরে যদি কমন পান অবশ্যই একটা কমেন্ট করবেন। এবং আমাদের ফেসবুকে যে নতুন পেজটা আছে, ইফতা অনলাইন মাদ্রাসা ফাজিল এবং কামিল নামে যে পেজ, এই পেজ একটু ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।